এক সময় ছিল বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলটি দুভাগে ভাগ করা ছিল। এক ভাগের নাম ছিল দুঃখী বন। সে বনে কেউ কারোর সাথে কথা বলতো না, কোনো সাহায্যও করত না। অন্যদিকের বনের নাম ছিল সুখী বন। সেখানে ভোরে সূর্য ওঠার সাথে সাথে পাখি গান গাইত, আর সবাই একসাথে মিলেমিশে থাকত। শহরের দিকে ভালো খাবার পাওয়া যায়। কিন্তু বন্ধু, এই রাস্তাটা যে ওদের বনের ওপর দিয়ে গেছে। কখন যে কি হয়। এটা কি হলো বন্ধু তোমার সাথে? কি বেটাকে বাটে, কিন্তু আমার যে আমরা শহরে যাচ্ছিলাম, হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে। আমাদের আর এমন হবে না। তাও আবার নিজের এলাকাতেই খাবার। সরে যা বলছিস সামনে থেকে। ভাই, এবারের মতো সেই বাঁচা বেছেছ। ওই পাজি শেয়াল যেভাবে জেদ ধরেছিল। তোমরা না থাকলে যে কি হতো আমার। অনেক ধন্যবাদ তোমাদের। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। আর বন্ধু হয়ে যদি বন্ধুর পাশেই না থাকি, তবে সে আবার কেমন বন্ধুত্ব। এক রাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। সব কিছু তছনছ করে দিয়ে গেল। কাল রাতে যা ঝড় হলো, সবার ঘর ভেঙে গেছে। হ্যাঁ, পাখি গেছে তার ঘর বানানোর জন্য খড়কুটো খুঁজতে। ওখানে কে যেন পড়ে আছে। শিয়াল ভাই, কি হয়েছে তোমার? উঠছ না কেন? শিয়াল ভাই তো উঠছেই না। আমি বরং বনের সবাইকে ডেকে নিয়ে আসি। ও বাঘ ভাই, শিয়াল যে পড়ে আছে, তুমি চলো আমার সাথে। কি হয়েছে ওর? আর আমি গেলেই তো আর শেয়াল সুস্থ হয়ে যাবে না। তোমরা এক বনেই বাস করো, একজন আরেকজনের বিপদ দেখবে না, সে কি কথা? তুমি যাও, আমি আসছি। ও খরগোশ বোন, তোমাদের বনের শিয়ালটা যে ওখানে পড়ে আছে, চলো আমার সাথে। আমি ওখানে যেয়ে কি করব? আর এছাড়াও আমি গেলে সে আমাকে খেয়ে ফেলবে। তোমরা এক বনেই বাস করো, একজন আরেকজনের বিপদ দেখবে না, সে কি কথা? ঠিক আছে, চলো, যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা আর কি করলাম? সব তো পাখিটা করেছে। ও যদি আমাদের ভালো করে না বুঝাতো, তাহলে আমরা তো বুঝতেই পারতাম না একসাথে মিলেমিশে থাকাটা কতটা জরুরি। হ্যাঁ, তবে পাখি, তুমি তাহলে একদিন তোমার বন্ধুদেরকে নিয়ে এসো। আমাদের বনে তোমাদের সবার দাওয়াত রইল। ঠিক আছে, এবার তবে আমি যাই। তারপর থেকে সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতে থাকল, আর সম্পূর্ণ বনটির নাম হয়ে গেল সুখী বন।